তো রান্না বান্না যা করবে করো, আমি দেখছি, ঠিক আছে? তারপরে তুমি পাবে। থাক থাক, মায়ের কাছে থাক। ভালো, খুশি? মুরগি খাবে, মুরগি? আচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ থেকে 2 দিন আগে আমার কাছে একটা কল এসেছিল। একটা অসহায় পরিবারের সন্ধান দিয়েছিল একটা দাদা। আমি যেতে পারিনি, কিন্তু আজকে বেরিয়েছি। আমার বাড়ি থেকে অনেকটাই দূর। সেখানে যাওয়ার পরে মানুষটা এতটাই অসহায় আছে যে একবেলা ভালো করে এক মুঠো খাবে সেই পজিশন তার নেই। আর সবথেকে ধন্যবাদ জানাই এই দাদাটাকে, যে দাদাটা আমাকে সন্ধান দিয়েছে বা আমাকে চিনিয়ে নিয়ে গেছে সেখানে নাম্বারে কন্ট্যাক্ট করে। দাদাকে অসংখ্য ধন্যবাদ। মানে উনি কিছু না পারলেও অন্তত আমাকে সন্ধানটুকু দিয়েছে, সেখানে আমাকে নিয়ে গেছে, ওই জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে একটাই অনুরোধ, ভিডিওটি পুরোপুরি দেখো, একটু শেয়ার করে দিও যাতে এই মানুষগুলিকে আরও ভালোভাবে সাহায্য করতে পারি। আর যা যতটুকু সামর্থ্য। কেমন আছো? ভালো আছো? কে কে থাকেন এখানে? এই দুজনে? আপনার দুজনে? আচ্ছা। আর স্বামী মারা গেছে কবে? হাজব্যান্ড 4 মাস মারা গেছে। এখন কি করে চলছে সংসার? বাইরে বেরো? মানে জন্ম থেকে এমন? হ্যাঁ, এরকমই? এই স্বামী ছিলেন, মরে গেছে, এই মাছ ছাড়ি খাই। হিন্দু মুসলিম কিছু বাঁচেন, কি করো? এর যে কে রেখে যে কোনো কাজে যাবে, তাও যেতে পারে। সকালবেলা চলে যাচ্ছে। এবারে এই বাচ্চাটা যে রাখে যে কেউ খাওয়াবে, তা কেউ খাওয়াবে, খেতেও পারে না। যে ওর মা একটু কাজকর্ম করবে, কি করবে, খেতেও পারে না, কিছু না। তারপরে নাল পরে যে বাড়িতে রেখে গেলে আমরা যেটু রেখে দেবো আশেপাশের লোক, তাও রাখতে পারি না। দেখো, সব পারা যায়, ওর যে খেতে দেবো তো খাবার নাল হয়ে ভর্তি হয়ে যায় বাসন। সব মানুষ তো সমান না। হ্যাঁ, একটু ঘৃণা। নিজের মা পারবে, অন্য কেউ তো পারবে না। এবার ওর মা যে কাউ কাছে রেখে একটু খাটাখাটি করবে, সেটাও পারবে। আচ্ছা। হ্যাঁ, ভাত করতে পারে না, পুরো অসহায় করতে পারে না, কিছুই পারে না। কিন্তু হাসি খুশি খুব। মাথার ব্রেন হলে তো রাস্তা উলমাত করে দেয়। প্যান্ট খুলে ছিঁড়ে দৌড়াবে, পা সবসময় ছিকল দিয়ে বেঁধে রাখবে। মানে এমনি কথা বুঝতে পারে, সবকিছু পারে, কানে শুনতে পারে, বুঝতে পারে, বলতে পারে। আর একটা খিচুনির রোগ আছে, এরকম খিচুনি হয়, মানে মিরিগে টাইপের। হ্যাঁ। এর জন্য মানে সরকার থেকে কোনো কিছু দেয়নি? কিচ্ছু পায় না। কেন হ্যান্ডিক্যাপ বা এই ধরনের বাচ্চা কাচ্চাদের তো সরকার থেকে মাসে মাসে টাকা দেওয়া হয়, এগুলো কিছু করোনি? মির্গের হলে ও তো জলের ভয় পায়, জলের ভয় পায় না, সারা রাত্রি জলের মধ্যে বাঁচে, শুধু খিচুনি চলে যায়। আচ্ছা। আর ভিক্ষা করে করে খায়। আর এই বাচ্চাটা নিয়ে যে কোথায় যে কাজ করে খাবে, বাচ্চার জন্য যেতে পারে না। আর ভিক্ষা করতে যাবে, তাও হাঁটতে চায় না। এর সমস্ত এটা দুর্বল, হাতে করে কিছু নিতেও পারে না। বুঝতে পেরেছি। মানে এমন ধরনের বাচ্চা কাছে সরকার থেকে পাওয়া যাবে বাচ্চা, যেমন এখানকার এভাবে এখানে কোনো রকম সমস্যা সেরকম ব্যাপার নেই। আছে, সংস্থা আছে, মানে এর জন্য অ্যাপ্লাই করলে সেখানে হলে এবার মাসে মাসে 2000 1000, যেমন লক্ষ্মীর ভাণ্ডার দেয়, এই হ্যাঁ, এমন ধরনের পাওয়া যায়। কোনো জায়গায় যে রেখে কাজ বাজ করে খাবো, তাও খেতে পারে। কেউ জিনিস নিয়ে রাখবো তো। আচ্ছা, ঠিক আছে। রান্না বান্না হয়েছে আজকে? তাহলে কি খাবে দুপুরে এখন? এবার এই মানুষটা যে ওই যে একটা কাঠ দিয়েছে, যে সব কাঠ, তাও সেই কাঠে শুধু 2 কেজি চাল পায়। আর তার একটা আঠা না, আমার এরকম কাঠ ওর দেয় না, ওর জন্য অনেকবার জমা দিয়েছি। জমা দিচ্ছে সব কিছু 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 আসা। এখানে প্রধান সব মানে মেম্বার সবাইকে বলেছে? হ্যাঁ, সবাইকে বলেছে। ওর বাবা কোনো ভ্যালু নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে, সব কিছুই না।
কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল? এখানে এই রাস্তায়। এখানেই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে? হ্যাঁ, শিয়ালদায় কাজ করতো। তার বোনের কষ্ট ছিল, ভালো হাঁটা চলা করতে পারতো না। হুম। এমনি থাকতেও ভিক্ষা করতাম, বাবা থাকতেও ভিক্ষা করতো। তাও যে ওর বাবার কাছে রেখেও কিছু করতো, তাও ওর বাবাও খাওয়াতে লাগতো না। সেও ওরকম ও আচ্ছা। এটা দেখি দেখি। ওই টোটো নিয়ে এগুলো বেকার। ও এটা টোটো নিয়ে। হ্যাঁ। কি করবো, দেখি কতটা কি করতে পারি। এমন একটা করে দেওয়া যাবে যে ও একটু বেশ কিছু পাবে মাসে। আমি সেটাই তো বলছি, মাসে মাসে এই ধরনের বাচ্চা কাচ্চার অন্তত 1,500 2,000 করে টাকা ঢোকে। ওর মার একটু সুসার হয়। সংসার হয়। কারণ এ তো কিছু করতে পারবে না, সারা জীবন এমনই থেকে যাবে। কিছু করতে পারে। হুম। ওইরকম হাসবে, এরকম মাথায় বাড়ি মারবে। যে মারবে ওই সব আমাকে মানে পাচ্ছে ঝাঁক ফিরে পাড়ে মারবে, আমাকেও মারে, প্রচুর মারে। ওর মার ওই মুখ খুব সামনে আজকে হয়ে গেছে, কিছু মাথা দিয়ে মানে কথা বুঝতে পারে, শুনতে পারে, শুধু বলতে পারে না। বলতে পারে। বুঝতে পারছি। মানুষে কত দেবে? এই ওর বাবা মারা গেছে, মৃত্যু সার্টিফিকেট, ডেথ হ্যাঁ সার্টিফিকেট। মৃত্যু সার্টিফিকেট। তো ওইটা পঞ্চায়েতে মানে জমা দিয়েছিলাম, বলে টাকা পাবে, আমাকে কিছুই দেয়। আমি বারবার যেতে লাগে। যে একটু প্রতিবন্ধী যা 2 বা 10 12 করে এমনি প্রতিবন্ধী কার্ড আছে একটা, বুঝতে পেরেছো? পঞ্চায়েতের লোকের সাথেই প্রধান যে, তার সাথে আলোচনা করে করতে হবে। এখানে আবার কোথায় কি আছে? এখানে আমাদের পাশেই আছে, ওই নদীর ওই পাশটায়। আচ্ছা। তাহলে এই ধরনের মানুষের যদি না মানুষ পাশে দাঁড়ায়, কাদের পাশে দাঁড়াবে? সেইটাই। গরিব মানুষের জন্য এত কিছু সামর্থ্য, বড় লোকের জন্য তো নয় না। আরে দৌড়ে দৌড়ে হাঁটাহাঁটি অনেক করেছে। সেই আমি সাইড এখন পয়সার জন্য আর পারে না। হবে না, রান্না হবে না। বুঝতে কালকে পারছি। একজনের যেতে বলেছিল, তা সে যাওয়া হয়নি, গাড়ি ভাড়ার জন্য যেতে পারিনি। সে বাম আমাদের এখান থেকে অনেকটা দূর। 15 টাকা 30 টাকা ভাড়া হেঁটে হেঁটে ছিল। একটা কম্বল দেবে বলেছিল, হুম, যেতে পারিনি। ওগুলোই পারবে। জামা কাপড় কষ্ট। না এই দুজন না, দুটো ছেলে আমার। আচ্ছা, আরেকটা এটাই ছেলে? বড়, আরেকটা? আর একটা ছোট। ছোট। সে কলকাতায় কাজ করে। ও আচ্ছা 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 আচ্ছা। সে আসে না এখানে, তার বউ বাচ্চা হয়ে গেছে, সে আলাদা ভাড়া করে থাকে, সেই 70 থাকে। ও তোমার সাথে সম্পর্ক আছে তো নাকি পুরো হ্যাঁ, আলাদা? সম্পর্ক আছে। আচ্ছা। বৌমা মানে একটু ডেঞ্জারাস মতো বুঝতে ছিল পারি। এখানে। বৌমা ছিল, বৌমা এর সাথে থাকতে চায় না, বৌমা শুধু বাচ্চা হয়। আচ্ছা, বৌমার ছোট ছোট বাচ্চা আছে। ছেলে জগারি কাজ টাজ করে, বুঝতে পারছি। এই সোদপুরে থাকে, আগরতলা সোদপুর। আমার কাছে যেটা আছে আমি সেটা দিচ্ছি, তারপর আমি চেষ্টা করবো, আমি যতটা পারবো। আমার নাম্বার তো ওনার কাছে আছে, ওনার সাথে কথা হয়, উনি আমার সব ভিডিও দেখেন। কিন্তু ফোন টোন নেই, হ্যাঁ, উনি ওনার সাথে আমি কথা বলবো, আর আমি দেখছি কতটা কি করতে পারি। হ্যাঁ, তোমার যতটা সাহায্য করার আমি করবো। না, এটা এখন দেখে দাও, এখন আপাতত রান্না বান্না যা করবে করো, তারপর আমি দেখছি। ঠিক আছে? হুম। কথা বলতে চাই। কথা বলতে চাই, বলতে পারে না। কিন্তু দাদা আমি মেন্টাল হসপিটালে দেখাই টাকার জন্য না। আমার আরে যেটা বাবা একবার পেট মারা- থেকে আসবে সেটাকে সোজা করা অসম্ভব। হুম, এটা তো জন্মে থেকে এমন হয়ে আছে। কিন্তু নালা পোড়াটা যদি বন্ধ হতো, আর ওই যে রোগটা দাদা 2-3 রকম রোগ হয়। এই পুরো আপনার কি বলবো, পুরো নুঙ্গু ধরে এরকম করে টানলে হাসবে, মাথা এরকম এরকম করে প্যান্ট ট্যান্ট খুলে ছিঁড়ে ফেলে দেবে, হুম। গায়ে কোনো কিছু রাখবে না, সারা রাত তো জল ঢেলতে হয়, সারা রাত জল ঢেলতে হয়। ওই যখন ওই অমাবস্যা পূর্ণিমাটা আসবে, সারা রাত ওইরকম করবে, সারা রাত ঘুমাতে দেয় না। ঘুমায় না, যতক্ষণ ঘুমানোর ওষুধ দেবো ততক্ষণ ঘুমাবে না, তো ঘুমাবে না। সারা রাত সারা দিন ওই ছেলেকে গরুর মতন চড়াতে থাকে। রাত্রেবেলা জল দিতে হবে ওর গায়ে। হ্যাঁ, সারা রাত্রি জল দিতে হবে গায়ে। ঘুম নেই, এক জায়গায় সিট মেরে বসবে না,
কোনো কাজ করতে দেবে না, কিছুই না। ও যেটা বলবে আমাকে সেটাই করতে হবে। ঠিক আছে, আমি দেখছি আমি কি করতে পারি, আমি ওনার সাথে কথা বলে নেবো, আমি আবার আসবো অবশ্যই। আচ্ছা এখন এটা নিয়ে যাও করো, দেখা মানুষের সাথে পরিচয় হলে দেখা অবশ্যই হবে। হ্যাঁ, আমি আবার আসবো। এখন যেটা দিয়েছি রান্না বান্না করে যতটা চলো, কাল আজকে তো আর বেরোতে পারবে না, যদি বেরোতে পারো বেরোবে, এখন টাইম আছে। হ্যাঁ, সকালবেলা গেলে একটু, কেন এতে এনার একটা, এই বাবুর একটা সমস্ত থাকা উচিত। মাসে গেলে 1,500 টাকা করে তুমি পাবে। থাক থাক, মায়ের কাছে থাক, ভালো খুশি। এক্ষুনি নিয়ে বললো মুরগি নিয়ে আসবে। মুরগি খাবে, মুরগি? আচ্ছা হ্যাঁ মুরগি খাবে, এরকম দেখাবে, মাছ খাবে। আচ্ছা, হ্যাঁ সব সময় ওর ভালো মন্দ দিতে হবে, না তো ভাত খাবে না। আর এরকম ঢুকে খাওয়াতে হবে সব। ঠিক আছে, তুমি নিয়ে যাও, আসি। হ্যাঁ, আমি আসি। সাবধানে এসো দাদা। ঠিক আছে।